আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট স্বাদের অরেঞ্জ আইসক্রিম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মাল্টার রস বা মাল্টার জুস। একটা মাল্টা কেটে আমি এটা থেকে রসটা বের করে নিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ হুইপড ক্রিম। এখানে আমি হাফ কাপ জুসের জন্য 1 কাপ হুইপড ক্রিম নিয়েছি। আপনারা যদি জুসের পরিমাণটা আরও বাড়িয়ে নেন তাহলে ক্রিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। এরপর আমি ইলেকট্রিক বিটারকে মিডিয়াম স্পিডে রেখে ক্রিমগুলোকে বিট করে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। প্রায় 3 মিনিটের মতো আমি ক্রিমটাকে বিট করে নিয়েছি আর এর কনসিস্টেন্সিটা ঠিক এখন এরকম। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বের করে রাখা মাল্টার জুসটা দিয়ে আমি আবারও ক্রিমটাকে বিট করে নেব প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। প্রায় 2 মিনিটের মতো আমি আবারও ক্রিমটাকে বিট করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার 1/4 চা চামচ আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ অরেঞ্জ ফ্লেভার বা অরেঞ্জ এসেন্স। ফুড কালারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার আসে। এরপর আমি আবারও ক্রিমটাকে বিট করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। সব কিছুকে আমি আবারও কয়েক সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ক্রিমের কনসিস্টেন্সিটা ঠিক কেমন। ক্রিমটাকে এর থেকে বেশি ঘন করা যাবে না। এভাবে ক্রিমটা তৈরি করে নিলে আইসক্রিমটা হবে একদম দোকান থেকে কিনে আনা আইসক্রিমের মতো পারফেক্ট। এবার আমি ক্রিমটাকে একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আইসক্রিমটা যে কোনো বাটিতেও সেট করে নিতে পারেন। আমি সম্পূর্ণ ক্রিমটা একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি ক্রিমটাকে একটু হালকা হাতে ট্যাপ করে সেট করে নিচ্ছি। ক্রিমটাকে ভালোভাবে সেট করে নেওয়ার পর এখন আমি ঢাকনাটা বন্ধ করে এটাকে ডিপে রেখে দিব প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য। ফিরে আসছি প্রায় 8 ঘন্টা পর। মাশাআল্লাহ, আমার আইসক্রিমটা একদম দোকান থেকে কিনে আনা আইসক্রিমের মতো পারফেক্টলি ভাবে সেট হয়ে গেছে। আপনারা চাইলে আইসক্রিমটাকে ডিপ থেকে বের করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। এতে করে আইসক্রিমটা খুব সহজে তুলে নেওয়া যাবে। এখন আমি আইসক্রিমটাকে পরিবেশন করে নিচ্ছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আমার আইসক্রিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।